বন্ধুরা, স্নানের আগে এই গরমে বেসন একবার এইভাবে মেখে দেখো, একদিনেই তোমাদের ত্বক থেকে কালো ভাব, কালচে দাগ, ছোপ, ট্যান তুলে ত্বককে নরম, মসৃণ আর ফর্সা করতে সাহায্য করবে। বন্ধুরা, এই গরমে যখন একটু রোদে বেরিয়ে হাত পা মুখ কালো হয়ে যায়, তাহলে বাড়িতে স্নানের পরেই বেসন যদি এইভাবে মাখো, কয়েকদিন মাখলেই দেখবে ত্বক এরকমই ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে আর নরম হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যদি তোমাদের মুখে ট্যান পড়ে গেছে, আনইভেন স্কিন টোন হয়ে গেছে, তাহলে শুধু সাবান দিয়ে স্নান করলে কিংবা শুধু ফেস ওয়াশ মাখলে হবে না। এই সমস্ত দাগ ছোপগুলোকে দূর করতে সাহায্য করবে বেসন। আর বেসনকে স্নানের আগে এইভাবে মাখতে পারো। রোজ মাখার প্রয়োজন নেই, সপ্তাহে 2 দিন অথবা 3 দিনও যদি বেসনকে এইভাবে মাখো স্নানের আগে, দেখবে ত্বকের উজ্জ্বলতা দিনে দিনে বাড়ছে এবং কালচে ভাবটা বেশ দূর হয়ে যাবে। তো এখানে আমি 1 চামচ বেসন নিয়েছি আর 1 চামচ চাল গুঁড়ো নিয়েছি, দুটোকে মিশিয়ে নিলাম। তোমরা যদি সারা গা হাত পায়ে মাখতে চাও তাহলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। আর দিচ্ছি 2 চিমটি মতন এখানে হলুদ। আমি রান্নার হলুদই ব্যবহার করছি। যদি কস্তুরি হলুদ থাকে, কস্তুরি হলুদও এখানে দিতে পারো 1/2 চামচ। আর রান্নার হলুদ হলে 2 থেকে 3 চিমটি হলুদ দেবে। আর এখানে আমি দুধ দিয়ে এটাকে গুলে নিচ্ছি। তো এই বেসনটা দুধ দিয়ে গুলে নেবে, কারণ কাঁচা দুধ যদি হয় খুব ভালো হয়। কাঁচা দুধ ট্যানিং দূর করতে সাহায্য করে আর স্কিনকে ব্রাইট করতেও সাহায্য করে। আর এখানে মেশাবে 8-10 ফোঁটা মতন নারকেল তেল আর অল্প একটু লেবুর রস। নারকেল তেল ত্বককে নরম রাখবে, নোংরা ময়লাগুলোকে তুলে দিতে সাহায্য করবে, আর লেবুর রস ট্যানিং দূর করতে হেল্প করবে। তো ব্যাস, ভালো করে এটা মিশিয়ে নিয়ে এটা সারা গা, হাত পা, মুখে ব্যবহার করতে পারো বেসনকে এইভাবে। অবশ্যই এর মধ্যে যে কাঁচা দুধটা সেটা মেশাবে। কাঁচা দুধ মেশালে তবে কিন্তু দুর্দান্ত রেজাল্টটা তোমরা পাবে। আর দেখো এখানে রেডি হয়ে গেছে এইভাবে। তো তোমরা যখনই রোদ্দুরে বেরোচ্ছ, রোদে বেরিয়ে বাড়িতে এসে বেসন এইভাবেও মাখতে পারো। তাহলে রোদে বেরিয়ে যে ট্যানিং হয়ে গেছে, কালচে ভাব হয়ে গেছে মুখে, সেটি সঙ্গে সঙ্গে উঠে পরিষ্কার হয়ে যাবে। তো ব্যাস, এইভাবে বেসনটা রেডি করে নাও। আর স্নানের আগে ঠিক এইটা তোমাদের মেখে নিতে হবে। তো দেখো, আমি একটু রোদ্রে বেরিয়েছিলাম, তো যার ফলে মুখে একটু ট্যান পড়ে গেছে। কারণ ছাতা থাকলেও তোমরা দেখবে মুখে ট্যান, ঘামের জন্য কিংবা অতিরিক্ত গরমের জন্য মুখটা কালো হয়ে যায়, ডাল হয়ে যায়। তো এইভাবে দেখো আমি বেসনটা মুখে মেখে নিচ্ছি, যাতে এই রোদে বেরোনোর জন্য যে ট্যানটা হয়েছে সেটা যেন উঠে যায়। তো এইভাবে সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। আর তোমরা চাইলে ঘাড়ে, গলায়, হাতে, পায়ে সব তোমরা এই বেসনটা এইভাবে মাখতে পারো। কারণ হাতে পায়েও দেখবে তোমরা এই গরমের মধ্যে কিন্তু ট্যান পড়ে যায়। তো এইভাবে বেসনটা মাখার পরে আমি অবশ্যই হাতেও অ্যাপ্লাই করে নেব, কারণ অনেক সময় এই যে হাতও কালো হয়ে যায়। আর দেখবে অনেক জলের কাজ করার জন্য কিংবা অনেক সময় রান্নাঘরে রান্না কিংবা নানান কাজের জন্য হাতের রঙও দেখবে অনেক সময় কালো হয়ে যায়, হাতেও ট্যান পড়ে যায়। তো বেসনকে এইভাবে মাখলে হাতও খুব নরম থাকবে, মসৃণ থাকবে, হাতের নোংরা ময়লাগুলো উঠে পরিষ্কার হবে, খসখসে স্কিনটা সফট হবে, নরম হয়ে যাবে। এইভাবে মাখার পরে একটুখানি হালকা হাত দিয়ে এরমভাবে রাব করবে কিংবা মাসাজ করবে হালকা হাত দিয়ে। আর তারপর 10 মিনিট মতন এটা মুখে এইভাবেই মেখে রেখে দেবে এবং হাতে পায়েও 10 মিনিট রাখবে, তাহলে ট্যানিংটা উঠে যেতে সাহায্য করবে। 10 মিনিট আমি এইভাবেই রেখে দেবো। আর তারপর দেখো আমি হাতটা ধুয়ে নিয়েছি। হাতটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো কতটা পরিষ্কার করে দিয়েছে হাত। আর এরপরে আমি এটা মুখ থেকেও তুলে নেব। তো এইভাবে জাস্ট তোমরা মুখ থেকে এইভাবে তুলে নেওয়ার পরে তোমরা স্নান করে নিতে পারো, অথবা ডাইরেক্টও এটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে পারো। তো এইভাবে একটি ভিজে রুমাল কিংবা ভিজে টাওয়াল দিয়ে এটা মুছে তুলে পরিষ্কার করলে মুখের কালো ভাব হয়ে যায়, কালচে ভাবটা তো দূর হয়, তার সাথে সাথে নোংরা ময়লাগুলো উঠে যায় আর ডেড স্কিনগুলো উঠে পরিষ্কার হয়ে যায়। তো দেখো মুখ এবার আমি জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। আর এরপর অবশ্যই, যেহেতু এখন প্রচণ্ড ভ্যাপসা গরম একটা, তো অল্প এক টুকরো বরফ মুখে লাগাতে পারো এইভাবে।
কোনো রুমাল কিংবা কাপড়ের মধ্যে দিয়েও লাগাতে পারো, অথবা ডাইরেক্ট এই বরফটাও মুখে ঘষতে পারো এইভাবে। তাহলে কি হবে যে খুবই মানে রিলিফ পাওয়া যায়, আর কোনো রকমের ব্রণ, ঘামাচি, একনি, পিম্পলস সেগুলো হচ্ছে সেগুলোও দূর হয়ে যাবে। আর তার সাথে সাথে মুখে খুবই একটা সুদিং এফেক্ট দেয়, আর ওপেন পোর্সের সমস্যাও দূর করে, ঘাম হওয়া কমায় বরফ। তো এইভাবে একটু বরফ লাগিয়ে নেবে, দেখবে তোমরা নিজেরাই দেখবে স্কিন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর তারপর একটুখানি রোজ ওয়াটার মুখে স্প্রে করে নিতে পারো, কারণ এই গরমে কোনো রকমের কোনো ক্রিম কিংবা কোনো ময়শ্চারাইজার কোনো কিছুই লাগাতে ইচ্ছা করে না। সেই সময় বেসনটাকে এইভাবে মাখার পরে এক টুকরো বরফ লাগিয়ে আর তারপরে একটুখানি রোজ ওয়াটারে স্প্রে করে নেবে, দেখবে কোনো ক্রিম কোনো কিছু লাগাতে হবে না, স্কিন এমনি সফট থাকবে, গ্লোয়িং থাকবে। তো এইভাবে গরমে স্নানের আগে বেসন সারা গায়ে, হাতে, পায়ে, মুখে ব্যবহার করতে পারো। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি